আনন্দ ভ্রমণের এই পর্বে আমরা চলেছি উত্তরপ্রদেশের রাজধানী লখনউ শহরে। লখনউ যাওয়ার জন্য হাওড়া, শিয়ালদা অথবা কলকাতা স্টেশন থেকে একাধিক ট্রেন পেতে পারেন, যেমন জম্মু তাওয়াই, কুম্ভ, হাওড়া অমৃতসর মেল, বাগ এক্সপ্রেস, ডুন এক্সপ্রেস, হিমগিরি এক্সপ্রেস ইত্যাদি। আমরা চলেছি হিমগিরি এক্সপ্রেসে, যেটি হাওড়া থেকে রাত 11:55 ছাড়ে। এসে পৌঁছালাম লখনউ চারবাগ রেলওয়ে স্টেশনে। এখান থেকে আমরা টোটো ধরে 100 টাকার বিনিময়ে যাব আমিনাবাদে অবস্থিত ছেদিলাল ধর্মশালায়। এদিন একটু বৃষ্টি হয়েছে, সন্ধ্যের দিকের আবহাওয়াটা অত্যন্ত সুন্দর। আমরা মার্কেটের ওপর দিয়ে চলেছি আমিনাবাদের উদ্দেশ্যে। পুরনো লখনউয়ের আমিনাবাদে অবস্থিত ছেদিলাল ধর্মশালাটি আমার একটি অত্যন্ত পছন্দের থাকার জায়গা। এখানে আপনারা 200 টাকা থেকে 850 টাকা অবধি বিভিন্ন ধরনের ঘর পাবেন। ধর্মশালায় ঢুকেই বাঁদিকে রয়েছে লক্ষ্মীনারায়ণের মন্দির। এখানকার পণ্ডিতজি অত্যন্ত ভালো মানুষ। ধর্মশালায় প্রয়োজনীয় ফর্ম ফিল আপ করে ব্যাগপত্র রেখে ফ্রেশ হয়ে সপরিবারে বেরিয়ে পড়লাম আমিনাবাদ মার্কেটে মার্কেটিং করতে। এখানে জিনিসপত্রের সম্ভার ও দোকানের বৈচিত্র্য যে কোনো মানুষ যারা মার্কেটিং করতে ভালোবাসে তাদের আকৃষ্ট করবে। বেশি কিছু কিনবো না ভেবেও অনেক কিছুই কেনা হয়ে গেল। মার্কেটিং শেষে সপরিবারে ফিরে চললাম ছেদিলাল ধর্মশালার উদ্দেশ্যে, কারণ পরের দিন সকালে দুটি বিখ্যাত পার্কে ঘুরতে যাবার পরিকল্পনা আছে। পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করেই সপরিবারে চলেছি চিকন মার্কেট দেখতে। লখনউয়ের আমিনাবাদ থেকে টোটো করে 50 টাকার বিনিময়ে আপনারা চিকন মার্কেটের ফ্যাক্টরি আউটলেট অবধি পৌঁছে যেতে পারেন। চিকন মার্কেট থেকে বেরিয়ে আমরা হজরতগঞ্জ হয়ে চলেছি গোমতীনগরে অবস্থিত ডক্টর রাম মনোহর লোহিয়া পার্কের উদ্দেশ্যে। এই হজরতগঞ্জে এই রাস্তার ডান দিকে আমরা দেখতে পাবো উত্তরপ্রদেশ বিধানসভা ভবন।
রাম মনোহর লোহিয়া পার্কের 2 নম্বর গেট। এখান দিয়ে আমরা এখন পার্কে ঢুকছি। পার্কে ঢোকার জন্য মূলত 10 টাকার টিকিট নিতে হয়। পার্কে ঢুকেই বাঁদিকে একটা খুব সুন্দর অ্যাট্রিয়াম রয়েছে, যেটাকে হিন্দিতে এনারা বলছেন রঙ্গমঞ্চ। পার্কে এত গাছপালা, যেন সবুজের আলিঙ্গন মনে হচ্ছে। পার্কে একটা ধারে কি সুন্দরভাবে অনেকগুলো আলো লাগানো আছে। রাত্রের দৃশ্যটা সত্যিই খুব সুন্দর হয় দেখে মনে হচ্ছে। পার্কে আজকে অলমোস্ট কোনো লোক নেই, তার কারণ আজকে রবিবার। হয়তো যারা প্রতিদিন আসেন সকালের দিকে, তারা হয়তো আজকে বিশ্রাম নিচ্ছেন বাড়িতে। হয়তো বেলার দিকে আর একটু ভিড় হতে পারে। এখানে একটা বোর্ড লাগানো রেন ওয়াটার হারভেস্টিংয়ের জন্যে। হিন্দিতে লেখা আছে बरसा जल संचयन। इस उद्यान में रिचार्ज पीट एवं ट्रेंच द्वारा वर्षा जल संचयन की व्यवस्था की गई है। মানে এখানে বর্ষার যে জল সেগুলোকে ধরে রাখার ব্যবস্থা করা আছে, সেটাই এখানে লেখা আছে এই বোর্ডে। দূরে দেখা যাচ্ছে বাচ্চাদের খেলার জায়গা, তো ওখানে গিয়ে দেখা যাক কি আছে। দূরে মা দোলনা খাচ্ছে। আমরা এখন ঢেঁকি যাচ্ছি। ছোট্ট কাঠবেড়ালি বেরিয়েছে খাবারের খোঁজে, আর দৌড়ে দৌড়ে পালাচ্ছে দেখি। সামনেই রয়েছে অ্যাকোয়ারিয়াম, আর একটু দূরে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের যোগের পোজ দেওয়া অনেকগুলো মূর্তি। অ্যাকোয়ারিয়ামের মধ্যে মাছগুলো দলবদ্ধভাবে ঘুরে বেড়াচ্ছে। বিভিন্ন ভঙ্গিমায় যোগাসনরত মূর্তিগুলো রয়েছে একের পর এক।
সূর্য প্রণামের ভঙ্গিমা। ধ্যান মুদ্রায় বুদ্ধ এবং তার সাথে বিভিন্ন বন্য প্রাণী, হরিণ, খরগোশ ইত্যাদি। ডক্টর রাম মনোহর লোহিয়া পার্কের 4 নম্বর গেট দিয়ে বেরিয়ে এসে এবার আমরা যাব রাস্তার ঠিক উল্টো দিকে অবস্থিত আম্বেদকর মেমোরিয়াল পার্ক দেখতে। আগামী পর্বে আপনারা দেখবেন এই আম্বেদকর মেমোরিয়াল পার্কের অসাধারণ স্থাপত্য। এটি সম্পূর্ণ মার্বেল দিয়ে তৈরি।